দিনে ভাত খেতে পারতাম না, ওষুধও খেতে পারতাম না। আমরা ওই কাজটা বুঝতে দিয়ে মন্ত্রী দিয়ে আসি, কুয়াশাতে বাসিনা দেওয়া করতাম, অ্যাপ্লিকেশন দিচ্ছি, অ্যাপ্লিকেশনে কোনো কিছু করতাম না। আমরা সিএইচজি 83 সনে আমরা ট্রেনিং দিচ্ছি, আর সেই মাসের থেকে আমরা বেতন পাইতাম না, করে দিতে। প্রথম ঢুকছি 50 টাকা, এরপরে বাড়তে বাড়তে আমরা এখন 7,200 টাকা উঠছি। আমরা দেওয়া করতাম পারছি মন্ত্রীর সঙ্গে সুবিধা কিছু তো বুঝছি না, আমরা নোটিশ দিয়া দিতে অফিস থেকে, এই মাসের থেকে টাকা পাইতাম না। 83 সনের থেকে করছি, 83 সন। এখন আছি আমরা 720 জন আছি। আমরা আসলাম 6-7 হাজার টাকা রূপ আসলাম, মরতে মরতে এখন আমরা আছি আপনার 730 জন, সারা ত্রিপুরা। আমি আইছি বনকুমারী আদর্শ বলুন। আমরা এটা চাকরি না, 60 বছরে বাদ দিত, আমরা এটা অনানিয়াম পাই, এটা সম্মানীয় ভাতা আমরা কইয়া দিতে। আমরা যতদিন বাচ্চা থাকি এটা পাবো, তাইলে আমরা কিচ্ছু চাই না, আমরা কাজটা ফিরে চাই, আমরা যাতে কাজটা পাইয়া ওষুধ খাইয়া বাঁচতে পারি। আমরা এখন ওষুধের দরকার, 2-3 তারিখ হয়ে আমরা ওষুধের দোকান থেকে 3-5 টাকা দিতাম, পড়তে দিব বাবা, কেউ রোজগার করি না, কেউ না। মানে সরকারকে আমরা লেগে মনে হচ্ছে করতাম পারি না, ভগবান করতে পারবো। আমরা তো কিছু জানি না, আমরা তো বাপ দিদা সারা জীবন ভাইয়া যাবো, কিন্তু হঠাৎ করে যে আমরা এইরকম করবো আমরা তো জানি না। 730 জন আমরা কাজটা এখানে আশারাতে করে এই কাজ করতাম। আমরা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতাম, তাই তো শুনছি জন সাধারণ জনের লাগিয়া খুব প্রিয় দরদি আছে, কিন্তু আমরা এখন এই বয়সে আমরা কই যাবো, তাই নিয়ে মুখে শুনতে চাই। তাই না আমরা একটা বাকি দেব যে আমরা কোন অবস্থায় যাইতাম, কই যাইতাম, কিভাবে চলতাম, শুধু আমরা ঈদেই চাইছি তাদের সঙ্গে দেখা করিয়া তাই মুখে তুইটা শুনতাম। এখন তো লক্ষ্মীনারায়ণের বাড়ির সামনে আইছি, আমরা এখন ইয়েতে যাবো, মন্ত্রীর কাছে গেলাম, ওই অফিসে যাবো। আমরা কামে এক পুরা ওষুধ লাগে মার্কেট কিনা করতে, সরকার হয়ে আছে। এই দুটো কথা কেমন চলুন আমরা।